আমরা মিমা আপুকে ব্যক্তিগতভাবে চিনি, কোনোদিনও আমরা স্বপ্নেও বিশ্বাস করতে পারি না যে তার মতন একজন শিক্ষার্থী এই ধরনের একটি পথ তিনি বেছে নিতে পারেন। তাহলে কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে তিনি এই পথ বেছে নিয়েছেন? যে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য নয়, যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন শিক্ষার্থীদের জন্য নয়, তাদেরকে আমাদের কোনো প্রয়োজন নেই। যে জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড, জাস্টিস হারেড, জাস্টিস ব্যারেড। আজকে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই একই রকম ঘটনা আমরা রসায়ন বিভাগে দেখেছি, একই রকম ঘটনা আমরা সাংবাদিকতা বিভাগে দেখেছি, একই রকম ঘটনা আমরা থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগে আরো আগে আমরা দেখেছি এবং তারই পুনরাবৃত্তি আমরা আবারও দেখছি। অপরাধী সে যেই হোক, চিরকুটে লেখা দুটি নাম হোক কিংবা তদন্ত সাপেক্ষে বেরিয়ে আসা আরো রাঘব বোয়াল কিংবা কেউটে, সেটা যেই হোক না কেন, তাদেরকে বাঁচানোর মতো অপচেষ্টা বা অন্যায় আর না করি। অভিযুক্ত যে শিক্ষক সুদীপ চক্রবর্তী, তাকে অতি শীঘ্রই আইনের আওতায় নিয়ে আসতে হবে সুষ্ঠু তদন্তের মাধ্যমে। যিনি অভিযুক্ত শিক্ষক আছেন তার স্থায়ীভাবে চাকরিচ্যুতি আমরা দাবি জানিয়েছি। নৈতিক স্খলন ও আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে সুদীপ চক্রবর্তীকে স্থায়ীভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করতে হবে। যেই শিক্ষকের সঙ্গে তার যে ব্যক্তিগত সম্পর্কের বিষয়টি উঠে এসেছে, এটি কোনোভাবেই কাম্য না এবং আমরা যে দাবি জানিয়েছি যে এই শিক্ষকের পরে আসলে এই বিশ্ববিদ্যালয়ে পাঠদানের কিংবা এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সম্পৃক্ত থাকার লেজিটিমেসি আর থাকে কিনা সেটিও আমরা পুনর্বিবেচনা করতে পারি। আমাদের বোন মুনিরা মাহজাবিন মিমো, যিনি আত্মহননের পথ বেছে নিয়েছেন, সে বিষয়টি নিয়ে আমাদেরকে দাবি জানাতে হচ্ছে, এখানে আসতে হচ্ছে। এটা আমাদের জন্য অত্যন্ত কষ্টকর একটি বিষয়। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট থেকে এখন পর্যন্ত কোনো দৃশ্যমান পদক্ষেপ লক্ষ্য করছি না। যে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য নয়, যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন শিক্ষার্থীদের জন্য নয়, তাদেরকে আমাদের কোনো প্রয়োজন নেই। যদি তারা আমাদের শিক্ষার্থীর যে ঘটনাটি ঘটেছে এর বিষয়ে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অতি দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে না পারে, তাহলে আমরা শিক্ষার্থীরা যে আন্দোলনের সাথে তারা যে ঘোষণা করেছে সে লড়াই আমরা চালিয়ে যাব। আমরা চাই যে এই তদন্তটা সুষ্ঠুভাবে হোক, কিন্তু এই প্রক্রিয়ার ভিতরে আমরা বিগত 2 দিনের ভিতরে অনেক রকম বাধা বিপত্তি কিংবা অসহযোগিতা লক্ষ্য করছি। আমাদের বিভাগেরই পূর্ববর্তী এরকম ঘটনার রিপিটেশনই বলা যায়। আমরা আগেও সাইফুল ইসলাম নামক একজন শিক্ষকের কাছ থেকে একজন শিক্ষার্থী হেনস্থার ঘটনা জেনেছি এবং সেটা নিয়েও আমরা আন্দোলন করেছি এবং সেই সময়ও আমরা খুব একটা আসলে কার্যকরী সিদ্ধান্ত কিংবা কোনো পদক্ষেপ বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে পেতে আমাদের অনেক জায়গায় দৌড়াতে হয়েছে। আমরা জানতে চাই, যদি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পারপাসই সার্ভ করে, শিক্ষার্থীদের জীবনই যদি সহজ করা তাদের উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে আমাদের এই আমাদের এই ভোগান্তির ভিতরে বারবার এই প্রক্রিয়ার ভিতরে কেন পড়তে হয়? আমার পরিচয় গুপ্ত থাকবে বা আমার পরিচয় প্রকাশ্যে আসবে না, আমাকে স্লাট শেমিং করা হবে না, আমাকে ফেসবুকে গালাগালি করা হবে না, এই নিশ্চয়তা আমার বিশ্ববিদ্যালয় আমাকে কখনোই দিতে পারেনি। এজন্য মুনিরা মাহজাবিন মিমো আপুর মতো অনেকেই বলতে পারেনি এবং দিন শেষে আপু নিজের জীবন নিয়ে আমাদের মাঝে আর নেই।